কিছু কিছু দেশে এমন কিছু বাসা রয়েছে যা কিনা একেবারে নদীর সাথে লাগানো। আজ আমি এমনই একটি পেইন্টিং নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করি। শুরুতেই সাদা রং ব্যবহার করে বাড়িটির কাজ করে নিচ্ছি এবং হালকা খয়েরি রং ব্যবহার করে বাড়িটিতে কিছু ইটের কাজ তৈরি করছি এবং সেই সাথে জানালার কিছু অংশ করে নিচ্ছি। এখন আমি যেখানে যেখানে হালকা খয়েরি রং রয়েছে সেখানে সেখানে আমি হালকা খয়েরি রঙের কাজগুলো করে নেব। বাড়ির সাথে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটা নদীর সাথে লাগানো, সেটিও আমি হালকা খয়েরি রং ব্যবহার করে নিলাম এবং পাশে একটি ছোট্ট দেয়াল রয়েছে, সেটিও আমি করে নিচ্ছি। সিঁড়িগুলোতে সাদা রং ব্যবহার করে একটি বর্ডার লাইন তৈরি করে নিলাম। এখন চলে যাচ্ছি বাড়ির ছাদের দিকে। এখানে আমি রোপ টাইল ব্যবহার করে ছাদটি তৈরি করব। সাধারণত রোপ টাইলগুলো খয়েরি বা একটু লালচে টাইপের হয়। আমি এখানে লালচে এবং খয়েরি রং ব্যবহার করে এই কাজটি করে নিচ্ছি। এখন শুধু আমি রঙের কাজটি করে নিচ্ছি, পরে ডিটেলিংয়ের কাজ আস্তে ধীরে করে নিব। চলে যাচ্ছি আকাশের কাজের দিকে। আকাশে আমি হালকা আকাশি রং ব্যবহার করে আকাশের কাজটি করে নিচ্ছি এবং সাদা রং ব্যবহার করে একটু মেঘ বোঝানোর চেষ্টা করছি। চলে যাচ্ছি বাড়িটির জানালা দরজার দিকে। বাড়িটিতে যে কয়েকটি জানালার দরজা রয়েছে প্রত্যেকটি জানালা দরজাতেই আমি একই রং ব্যবহার করেছি। এখানে আমি কালচে নীল রং ব্যবহার করে কাজটি করে নিচ্ছি। বাড়িটির আশপাশে অনেক গাছ রয়েছে এবং বাড়িটির সামনেও কিছু গাছ রয়েছে। শুরুতে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে বাড়িটির সাইডে থাকা গাছগুলো করে নিচ্ছি। শুধু বাড়ির সাইডে থাকা গাছগুলো নয়, পেইন্টিংটিতে যেখানে যেখানে গাছ রয়েছে সেখানে সেখানে আমি এই ডার্ক সবুজ রং ব্যবহার করে কাজটি করে নিচ্ছি। এখন সবুজ রং ব্যবহার করে গাছের পাতাগুলো ডিটেলিংয়ের কাজ করছি। যদিও আমি সবুজে অনেকগুলো কালারই এখানে ব্যবহার করব এবং বাড়িটির উপরে থাকা আরও কয়েকটি গাছ রয়েছে যেগুলো আমি সবুজ রং ব্যবহার করেই করে নিচ্ছি। হালকা টিয়া রং ব্যবহার করে গাছের কাজগুলো আমি করে নিচ্ছি। বাড়ির সামনে একটু জায়গা রয়েছে, যে জায়গাটিতে একটু পিলার দিয়ে গাঁথা রয়েছে, সেই জায়গাটিতেও কিছু ফুলের গাছ রয়েছে, সেই গাছগুলো আমি করে নিলাম। এখন আমি লাল রং ব্যবহার করে ছড়িয়ে ছিটিয়ে কিছু ফুল করে নিচ্ছি। জানালাটির ভিতরের অংশটুকু আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি সাদা রং ব্যবহার করে একটু বর্ডার লাইন করে নিলাম। বাড়ির উপরের অংশটুকু আমি অ্যাশ রং ব্যবহার করে নিচ্ছি। এরই মাঝে আমি নদীর কাজটি অল্প একটু করে নিয়েছি। চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন দিয়ে আমি রোফ টাইলসের কাজগুলো ডিটেলিং ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পেইন্টিংটি শুরুর দিকে যখন আমি দেয়ালের কাজ করছিলাম তখন দেয়ালের সাথে কিছু ইটের কাজ করছিলাম, যে ইটগুলো বের হয়ে রয়েছে সেই ইটগুলো আমি কলমের সাহায্যে ডিটেলিং করে নিলাম। এখন আমি জানালার দরজা, সিঁড়ি সবগুলো এক একে করে নেব। সেই সাথে ছোট ছোট যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো ডিটেলিংও আমি করে নিচ্ছি। সেইটির পাশে একটি রডের রেলিং রয়েছে, সেই রেলিংটি আমি কলমের সাহায্যে করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।